ও মুসলমান, এ চক্ষু কার দান? এ জবান কার দান? লজ্জা লাগে না? এই চক্ষু ব্যবহার হবে কোরআন পড়ার জন্য, এই চক্ষু ব্যবহার হবে নেক আমলের জন্য, আর আমি আপনি এই চোখকে ব্যবহার করি বেগানা নারীর দিকে, আমার এই চোখকে ব্যবহার করি অশ্লীলতার দিকে, আমার এই চোখকে ব্যবহার করি বেহায়াপনার দিকে, আমার এই চোখকে ব্যবহার করি নির্লজ্জার দিকে। এটা কি লজ্জা হয় না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুসলমান ভাইরা আমার, এই মানুষের জবান, এই জবান এত পবিত্র, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে, এই জবান দিয়ে মসজিদে আজান হবে, এই জবান দিয়ে তাফসীর হবে, এই জবান দিয়ে এক আল্লাহর কথা হবে, এই জবান দিয়ে এক নবীর কথা হবে, এই জবান দিয়ে কোরআনের কথা হবে। আর আমরা এর সদ্ব্যবহার না করে এই জবানকে ব্যবহার করছি মিথ্যা কথা, ধোঁকা, শয়তানি, চিটারি, বাটপারি, এবং এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলি, এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো যে আমাদেরকে দুনিয়ায় জীবিত রেখেছে, আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর রেখেছে, এটা আমাদের কপাল, ঠিক কিনা? मफासद को दिल जबर करने वाला, कबाइल को शिरो शतर करने वाला, बलगल औला भी कमालिही, कशफत दुजा भी जमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हज़र अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हज़र अस्वाद से मुशर्रफ कर मुझे। खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे। वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब, वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा दिखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा दिखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हज़र अस्वाद से मुशर्रफ कर मुझे। गम्बुज़े खज़रा दिखा दो रोज़े अतहर मुझे, गम्बुज़े खज़रा दिखा दो रोज़े अतहर मुझे, दरमियानी कब्र मिंबर गिरगिरानी दे मुझे, दरमियानी कब्र मिंबर गिरगिरानी दे मुझे। एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह, जोरे बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हाथे करो हाथेर काज
হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, মুখে শুধু বলো রে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার মে সাজার মে तेरा रंग बू है, जिधर देखता हो मौला उतर तू है ला इलाहा इल्लल्लाह। जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিতি, মাদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে যে আপনাদের বিশাল বড় একটা প্রোগ্রামের আয়োজন, দেখতে দেখা যায় ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে সারা পৃথিবীর দুনিয়াবি যত প্রোগ্রাম রয়েছে এই সমস্ত প্রোগ্রাম যদি এক সাইডে রাখা হয় আর আজকের এই প্রোগ্রামের এই জায়গার এক বালুকানা যদি এক পাল্লায় রাখা হয় তো সারা দুনিয়ার সমস্ত প্রোগ্রাম, সমস্ত সমাবেশ, সমস্ত মাজলিস তুচ্ছ হয়ে যাবে এই মাজলিসের কাছে। এই মাজলিসের যতটুকু এরিয়া আছে এই এতটুক এরিয়ার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রোগ্রাম হলে, সাধারণ কোনো প্রোগ্রামে কিন্তু ওই সরকারের পক্ষ থেকে হোক, যে কোনো মাধ্যমে হোক, সিকিউরিটি থাকে না, পুলিশ আর্মি বিডিএ থাকে না। কিন্তু এই দ্বীনি প্রোগ্রাম মাজলিসের ব্যাপারে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে কোরআন হাদিসের মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্পাশ দিয়ে ফেরেশতাদের বেষ্টন করে রাখেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা একের পর এক সওয়ার হতে হতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার প্রভু মাওলায়ে কারীম বলে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে তোমরা বলো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও প্রশ্ন করে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যে যাকে বেশি ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে, ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা উত্তর দেয়, আমার করিম অমক এলাকায়, অমক গ্রামে, অমক স্থানে তোমার দিনে আলোচনা হচ্ছে, আমরা সেখান থেকে আসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো ফেরেশতারা তোমরা কি বলবা? তারা কিসের আলোচনা করে একটু বলো। ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা বলে, মাওলানা করিম যারা ওখানে রয়েছে তারা এক আল্লাহর কথা বলে। বলে তারা কি এক আল্লাহকে দেখেছে? আমাকে দেখেছে? বলে না না, আপনাকে দেখে নাই। আপনাকে না দেখে আপনার আলোচনা করে, আপনাকে এক হিসাবে স্বীকার বলে, আপনাকে এক হিসাবে প্রমাণ করার জন্য সেখানে বসেছে, আর এক আল্লাহ মানার জন্য সারা পৃথিবীতে ঘোষণা করে। বলে সুবহানাল্লাহ। আবার বলে কিসের আলোচনা করে বলো? বলে তারা জান্নাত জাহান্নামের আলোচনা করে। তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না না, তারা কখনো জান্নাত জাহান্নাম দেখে নাই। তারা জান্নাত জাহান্নামের আলোচনা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এই ফেরেশতারা শোনো শোনো, তোমরা সাক্ষী থাকো, তারা আমাকে দেখে নাই আমার আলোচনা করেন, জান্নাত দেখে নাই জান্নাতের আলোচনা করেন, জাহান্নাম দেখে নাই জাহান্নামের আলোচনা করেন। শোনো শোনো, এই মুহূর্তে এই মজলিসের মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে, আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে আশপাশে যারা উকি মেরে দেখেন তাদের সহ গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ছোট মাজলিস? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমাদেরকে এমন একটা অবস্থায়, এমন একটা আলোচনায় বসার তৌফিক দান করেছেন, যেটা সরাসরি কালেকশন কার সাথে? আল্লাহর সাথে। সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। এই মুহূর্তে আপনাদের এলাকায় অনেক মা বোনেরা বাসায় গিয়ে সুন্দর বিছানার নিচে, আরামদায়ক বিছানার নিচে শুয়ে আছে, আবার বাজার ঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু কিছু সংখ্যক বান্দা যার অন্তরে আল্লাহর মহব্বত ভালোবাসা রয়েছে, তারা এই শীতের মাঝে অল্প কিছু মানুষ নিয়ে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে মহব্বত করছে। এটা কি আল্লাহ দেখেন না? মুসলমান ভাইরা আমার, এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর কায়েম হয়ে যাবে, তখন বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, ওই মাদিনাতুল উলুম ছোট্ট একটা মাদ্রাসা তোমরা অবহেলা করেছিলা, তোমরা সেই প্রোগ্রামকে অবহেলা করেছিলা, সেখানে যাও নাই। আজ যারা সেখানে আমার কথা শোনার জন্য গিয়েছিল, তাদের এই মুহূর্তে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করলাম। বলেন সুবহানাল্লাহ। হতে পারে কিনা বলেন? পারে। দারুল উলুম কওমি মাদ্রাসা, কত সুন্দর নাম, দারুল উলুম, ইলম সমূহের ঘর, ইলম সমূহের ঘর। তো যেরকম মাদ্রাসার নাম, যেরকম এই মাদ্রাসার নামের ভিতরে রৌফ আছে, এরকম আমাদের এই ফয়জুল্লাহ ভাইয়ের অন্তরের ভিতরে দিনের রৌফ আছে। বলেন সুবহানাল্লাহ। কত হিম্মত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে না তো কাকে করবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যারা ঈমানদার, ঈমান অবস্থায় নেক আমল করবে, এই যে আপনারা ঈমান অবস্থায় নেক আমল করছেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, ইখলাসের সাথে হতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সময় কম, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার একটা অংশ তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বলেন তো? সূরা আর রহমান। কয় নম্বর পারা? 27 নম্বর পারা। আয়াত কয়টি? 78টি। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কিছু কিছু ধারণা থাকা দরকার, ঠিক কিনা? তো এটা নাজিলের প্রেক্ষাপট রয়েছে, আমি এটা পরে বলবো। তো কমপক্ষে এই সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত রয়েছে, সে আয়াতটা সবাই জানেন। বলেন তো কি? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে কয়বার বলেছে?
31 বার কেন বললেন? যেটার যত গুরুত্ব তত বেশি আলোচনা। এটা বান্দাকে স্মরণ করে দেওয়ার জন্য। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান, হে বান্দা তোমরা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? অস্বীকার করার মতো কোনো জিনিস আছে? আছে? প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে যা যা দান করেছে সব নিয়ামত। এর শুকরিয়া আদায় করতে পারি? আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত তেলাওয়াত করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে কতবার এই আয়াতকে তেলাওয়াত করি, তোমাদের থেকে কোনো সাড়া পাই না। কিন্তু তায়েফের ময়দানে যতবার আমি আয়াত পড়েছি, জিনেরা উত্তর দিয়েছে ততবার বলেন সুবহানাল্লাহ। কি উত্তর দিয়েছে? ফালা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ। আল্লাহর নবী বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিনেরা বলে ফালা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ। ওগো নবীজি, আমরা কোনটার অশুকরিয়া আদায় করব? কোন নিয়ামতকে অশুকরিয়া করব? আল্লাহ তাআলার কোন জিনিসকে আমরা অশুকরিয়া করব? স্বীকার না করার কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সব সময় বলেন সুবহানাল্লাহ। কেন বললেন? স্মরণ করে দেওয়ার জন্য। এই যে বসে আছেন, এ চক্ষু কার দান? জবান কার দান? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে চক্ষু দান করি নাই? আমি কি তোমাকে জবান দান করি নাই? ও মুসলমান, এ চক্ষু কার দান? এ জবান কার দান? লজ্জা লাগে না? এই চক্ষু ব্যবহার হবে কোরআন পড়ার জন্য, এই চক্ষু ব্যবহার হবে নেক আমলের জন্য। আর আমি আপনি এই চোখকে ব্যবহার করি বেগানা নারীর দিকে, আমার এই চোখকে ব্যবহার করি অশ্লীলতার দিকে, আমার এই চোখকে ব্যবহার করি বেহায়াপনার দিকে, আমার এই চোখকে ব্যবহার করি নির্লজ্জার দিকে। এটা কি লজ্জা হয় না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুসলমান ভাইরা আমার, এই মানুষের জবান, এই জবান এত পবিত্র, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে, এই জবান দিয়ে মসজিদে আজান হবে, এই জবান দিয়ে তাফসীর হবে, এই জবান দিয়ে এক আল্লাহর কথা হবে, এই জবান দিয়ে এক নবীর কথা হবে, এই জবান দিয়ে কোরআনের কথা হবে। আর আমরা এরার সদ্ব্যবহার না করে এই জবানকে ব্যবহার করছি মিথ্যা কথা, ধোঁকা, শয়তানি, চিটারি, বাটপারি, এবং এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলি, এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো যে আমাদেরকে দুনিয়ায় জীবিত রেখেছে, আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর রেখেছে, এটা আমাদের কপাল, ঠিক কিনা? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आस नहीं मिटाना नाम निशा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा,
आस नहीं मिटाना नाम निशा हमारा। মুসলমান ভাইরা আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানিত্ব আমার পুরা লাইফে রয়েছে, আমার পুরা বডিতে রয়েছে। মুসলমান ভাইরা আমার, জীবন যাইতে পারে কিন্তু ইমান হারানো যাইবে না। নিজের অঙ্গহানি হতে পারে কিন্তু ইসলামের একটা বিন্দু পরিমাণ বিষয় আমার সামনে অপমান অপদস্থ হতে দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, নিজের জান মাল সব কোরবানি দিতে পারি কিন্তু ঈমান কোরবানি দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, আমি আমার স্ত্রীকে বিধবা করতে পারি, সন্তানকে অসহায় করতে পারি, এতিম করতে পারি, কিন্তু ইসলামকে এতিম করতে পারি না। আল্লাহর নবীর রেখে দেওয়া ইসলামকে আমরা সামনে রেখে আমরা অগ্রসর হতে থাকবো। ইনশাআল্লাহ বিজয়ী আমাদের হাতে আসবেই, ঠিক কিনা ভাই? তাহলে সেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা স্বীকার করতে পারবো। মুখে মুখে বললাম হ্যাঁ, আপনার কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, আদায় করে শেষ করতে পারবো না। মুখে মুখে বললাম কিন্তু কাজে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করলাম, তাহলে তো মুনাফিক হল, মুনাফিক হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই জমিন কার? আসমান কার? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। জমিনকে বিছানা, আসমানকে ছাদ বানিয়েছে, এটা কার জন্য? ও মুসলমান ভাইরা আমার, মনে রাখিয়েন, জমিন যদি আল্লাহর হয়ে থাকে, জমিনে খেলাফত চলবে কার? একমাত্র খেলাফত চলবে আল্লাহর। মুসলমান ভাইরা আমার, আমার বুঝে আসুক বা না আসুক, এটাই সত্য, ঠিক কিনা? বলতেছিলাম আমরা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করা অসম্ভব। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এই নিয়ামতের গণনা যদি আমরা করতে থাকি, আমার হায়াত শেষ হবে কিন্তু এই নিয়ামতগুলো গোনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত কি বলেন তো? আল কোরআন। কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পেরেছি, এটাই সবচাইতে বড় নিয়ামত। যাই হোক মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম এই সূরা আর রহমান কখন নাযিল হয়েছে? وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا مَنِ الرَّحْمَنُ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তোমরা জীবন যাপন করো। মুসলমান ভাইরা আমার, কাফেররা বলে উঠল মানির রহমান, রহমান আবার কে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী একমাত্র আল্লাহর দাওয়াত দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান নাম ধরেছে। এবার কাফেররা বলে তোমরা তো এতদিন বললা এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, আজ হঠাৎ করে কেন রহমান নাম বলছো? তোমার আল্লাহ কি এক না? আবার কে তোমার আল্লাহ হয়ে গেল? তুমি রহমান বলো কেন? মুসলমান ভাইরা আমার, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রহমানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহর নবী রহমানকে রহমানের পরিচয় দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, তখন কাফেররা নিশ্চিত হয়ে গেল যে তার আল্লাহর নামই হলো রহমান। বলেন সুবহানাল্লাহ। আলোচনা অনেক, সময় তো কম। মুসলমান ভাইরা আমার, এই সূরা আর রহমান কত সুন্দর! পুরা কোরআনের মধ্যে এত সুন্দর সূরা, এত সুন্দর সুন্দর আয়াত অন্য জায়গায় নাই। এই জন্যই তো বাইহাকি শরীফের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। ও মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা প্রাণীর কিন্তু নববধূ রয়েছে, প্রত্যেকটা জিনিসের নববধূ রয়েছে, আর কোরআনের নববধূ হলো সূরাতু আর রহমান। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর, ভালো লাগে না? কত সুন্দর! তেলাওয়াত করলে শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। কাফেররা পর্যন্ত পাগল হয়ে যেত। এদিকে কথা বলার আমার সময় নাই, আপনাদের ধৈর্য কুলাবে না। ও মুসলমান ভাইরা আমার, এই সূরা আর রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয়, আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিব, সকলে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আর রহমান তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে যে যেই নিয়ামত পাওয়া দরকার তাকে সেই নিয়ামত দিয়ে দিবে, পুরাপুরি জান্নাতি হয়ে যাবে, জান্নাতের সব নিয়ামত তাকে দান করা হবে। জাহান্নামের ফয়সালা, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সকলেই জান্নাতের ভিতরে থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনাদের মতো ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবে, ও সলেমউদ্দিন, কমিলউদ্দিন, ও আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, শোনো তোমাদের একটা কথা। তোমাদেরকে যে আমি দুনিয়াতে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তদ অনুযায়ী তোমরা আমার সাথে মুআমালা করেছো কিনা? আমি কি তোমাদের প্রাপ্ত দান করেছি? তোমরা যে আশায় দুনিয়াতে মেহনত করেছো, দুনিয়ায় যে সমস্ত কষ্ট ক্লেশ করেছো, তার নিয়ামত যে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, পেয়েছো কিনা? মুসলমান ভাইরা আমার, তখন সাধারণ পাবলিক যারা রয়েছে, মুসলমান রয়েছে, তারা বলবে, শুধু যা আমরা আপনার কাছে আশা করেছিলাম সেটা নয়, আপনি যা দেওয়ার কথা বলেছেন শুনেছি সেটা নয়, তার চাইতে অসংখ্য অসংখ্য বেশি আমরা নিয়ামত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিজ্ঞাসা করতে থাকবে, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো কিছু চাওয়া আছে কিনা? মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, বলবে, মাওলানা কারীম, না না না, আমাদের আত্মা ঠান্ডা নেই এখনো, যে নিয়ামত দান করেছেন মাত্র অর্ধেক আত্মা আমাদের ঠান্ডা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, এত নিয়ামত দান করার পরে অর্ধেক মন ঠান্ডা হয়েছে, কারণটা কি? সর্বনিম্ন জান্নাতীকে এই সারা পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা সর্বনিম্ন শ্রেণীর জান্নাতীকে জান্নাত দান করা হবে, ছোট কিছু হইল? মুসলমান ভাইরা আমার, সকলে ব্যক্তির দিকে তাকিয়ে থাকবে, কি বলে? ও মুসলমান ভাইরা আমার, সেই মুহূর্তে সেই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার কি চাওয়া, কি পাওনা বলো? দুনিয়াতে যা চাও তাই কিন্তু দিতে পারি নাই, তোমাকে দেই নাই, আমার যোগ্যতা ছিল তারপরও তোমাকে দেই নাই। দুনিয়াতে
পাওয়ার জন্য শর্ত ছিল না, তারপরে তোমাকে এত কিছু দেই নাই। তুমি যখন কষ্ট করে আখিরাতে এসেছো, জান্নাত কামিয়েছো, যা যা পাও সব কিছু দিলাম, বেশি দিয়ে দিলাম, তারপর আমার কাছে কি চাও? এবার সেই বান্দা বলবে, মাওলায়ে কারীম, দুনিয়াতে নারী চেয়েছিলাম, আপনি নারী দিয়েছেন, জান্নাতেও নারী পেয়েছি। দুনিয়া অর্থ সম্পদ চেয়েছিলাম, অর্থ সম্পদ দিয়েছেন। আপনার ইবাদত করেছি, আপনি আমাকে জান্নাতেও নিয়ামত দান করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, যা যা প্রয়োজন সব দান করেছেন। কিন্তু ও মাওলায়ে কারীম, দুনিয়াতে যে জন্য কষ্ট করেছিলাম, যার জন্য কষ্ট করেছিলাম, তাকে তো পাইলাম না। বলে কি জিনিস বলেন? তখন ওলামা একরাম বলবে, বিভিন্ন স্পেশাল জান্নাতীরা বলবে, ও গো মাওলায়ে কারীম, দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দরী রমণী, সুন্দরী নারী ছেড়ে তোমার কথা বলতেছিল, তোমার দিনে আলোচনা করতেছিল, সেখানে গিয়ে সুন্দরভাবে তোমার আলোচনা শুনেছিলাম, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা আমার, বলতে থাকবে, গভীর রজনীতে ওঠে, সকলে ঘুমে গিয়েছে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, পুকুরে কোনো ঘেউ ঘেউ নাই, কোনো গাছপালার কোনো নড়াচড়া নাই, পাখির কোনো চেউ চেউ নাই। এমন একটা মুহূর্তে তোমাকে স্মরণ করেছি, শীতের মৌসুমে কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে তোমাকে চাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য দোয়া করেছিলাম, তোমাকে তো পাইলাম না। দুনিয়ায় থাকা অবস্থায় হকের উপর থেকে নিজের জীবনকে বাজি রেখে ইসলাম কায়েম করেছি। যুবক থাকা অবস্থায় আমি ইসলামের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছি। ইসলামের ঝান্ডা আমাদের হাতে আসবে তাই শহীদ হয়েছি। একের পর এক বলতে থাকবে আর বলবে, এত কিছু কার জন্য করেছিলাম? একমাত্র তোমার জন্য। কিন্তু মাওলায়ে কারীম, তোমার সাথে তো আর সাক্ষাৎ হলো না। মুসলমান ভাইরা আমার, সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কথা শুনবে, শোনার পর বলবে, ঠিক আছে ঠিক আছে, তোমরা সুন্দর কথা বলেছো, তোমাদের সাথে আমার সাক্ষাৎ করা দরকার, তোমাদের সাথে আমার মোলাকাত করা দরকার, আমার মনে চায় তোমার সাথে মোলাকাত করব। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিনকে ডাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, কোথায় আসো, তাড়াতাড়ি আসো, শোনো শোনো, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা স্থানে তুমি স্টেজ করো। জিবরাইল আমিন বলবে, কিসের স্টেজ করব, কি দিয়ে স্টেজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার নূরের তাজাল্লি দিয়ে স্টেজ বানিয়ে দেওয়াল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিনকে বলবে, আমার প্রত্যেকটা জান্নাতীর জন্য এত সুন্দর আসন বানাও, এত সুন্দর আসন বানাইবা, সবচাইতে শ্রেষ্ঠ আসন, স্বর্ণ রূপা হীরা মুক্তা জওহর দিয়ে সুন্দর সুন্দর তাদের জন্য সুন্দর অবস্থা করে দেবে, আসন বানিয়ে দেবে। মুসলমান ভাইরা আমার, কেমন দামি কেমন দামি সেই জান্নাতের এক একটা আসনের একটা পায়া যদি বিক্রি করা হয়, এই সপ্তম আসমান জমি যদি বিক্রি করা হয়, তারপরে একটা এই আসনের পায়ার দামের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই সময় যে এখন মাহফিল হচ্ছে না, এখানে তো কিছু বক্তা দরকার, সভাপতি দরকার, শ্রোতা দরকার। তো সেখানে কে বক্তা থাকবে, কে বিশেষ বক্তা থাকবে, কে সভাপতি থাকবে, কে পরিচালনা করবে, আর কারা শ্রোতা হবে? শুনবেন? বিরক্ত হইতেছেন? উঠে যাবেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেখানে যত নবী রাসূল রয়েছে, পয়গাম্বররা রয়েছে, যত পয়গাম্বরদের উম্মত রয়েছে, সকলেই হবে শ্রোতা। আর সেখানে বিশেষ বক্তা হবে হযরতে দাউদ পয়গাম্বর। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা হবে সরকারে দো আলম হাবিবি কিবরিয়া
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি কে করবেন? স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। বল মারহাবা। পরিচালনা কে করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করবে আর সকল নবী রাসূল পয়গম্বরদেরকে একত্রিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই মাজলিসকে শুরু করবে। প্রধান অতিথি, প্রধান মেহমান, তারাই কি আগে বলে নাকি বিশেষ মেহমান, বিশেষ অতিথি তারাই আগে বলে চলে যায়? এই যে প্রধান মেহমান, বিশেষ মেহমান আমাদের মাঝে আসলো, আলোচনা করে চলে গেল, ঠিক কিনা? তো মাহফিল শুরু করবে হলো বিশেষ মেহমান, বিশেষ বক্তার মাধ্যমে। বিশেষ বক্তাকে হযরত দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ তুমি তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন মুখস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে এই দাউদ পয়গম্বর কোরআনের হাফেজ হয়ে যাবে। বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর তেনার কণ্ঠ দিয়ে, তেনার কণ্ঠের ঝঙ্কা ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসার সাথে সাথে তিনি শুরু করে দিবে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, তেলাওয়াত শুরু হয়ে যাবে, তেলাওয়াত শুরু হয়ে যাবে। শ্রোতারা শুনতে 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 বেহুশ হয়ে যাবে, তারা স্তব্ধ হয়ে যাবে, লাফালাফি শুরু করে দিবে, লাফালাফি শুরু করে দিবে। মানুষে সেখানে কেউ কারো চিনবে না, বুঝবে না, পরিস্থিতি মাতালের মতো হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 1000, 2 বছর নয়, 1000, 2000, 3000 নয়, লক্ষ লক্ষ বছর তারা বেহুশের মতো হয়ে থাকবে। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আর তারা বেহুশের মতো হয়ে তারা বলতে থাকবে, বলতে থাকেন, বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ পয়গম্বর থেমে যাও। কিন্তু মানুষেরা যখন জান্নাতে থাকবে, আমরা বলতে থাকবো, না না মাওলানা কারীম থামায়েন না, থামায়েন না, দাউদ পয়গম্বর আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। সমস্ত হুঁশ হয়ে যাবে, যত ধরনের নাচ নিয়ামত সব কিছুর কথা বলে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মুজিজার কারণে সেখানে মানুষের বেহুশের মতো পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তেলাওয়াতে এত পাগল, থামো থামো, আরো কি শুনবা? এর চাইতে সুন্দর? বলি এর চাইতে সুন্দর আছে? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা শোনো, দাউদের তেলাওয়াতে তোমরা এত পাগল হয়ে গেলা, অথচ এই কোরআন দাউদের উপরে নাজিল করি নাই। যে স্বয়ং এই কোরআনের দাওয়াত দিয়েছে, যার উপরে কোরআন নাজিল করেছি, স্বয়ং তার মুখ থেকে আজকে তেলাওয়াত শোনো। বলেন সুবহানাল্লাহ। সে কে? প্রধান বক্তা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা আমার,
জান্নাতীরা শুনতে থাকবে, চাতক পাখির ন্যায় তাকে থাকবে আর পলক ফলাবে না, বেহুশ হয়ে যাবে, লাফালাফি শুরু করে দেবেন, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কোনো কিছুর কথা মনে থাকবে না, জান্নাতের নিয়ামতের কথা মনে থাকবে না, নিজের সুখ দুঃখের কথা মনে থাকবে না। এত আনন্দ এত অবস্থা হয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত শুনে, এত মজার তেলাওয়াত শুনে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন অবস্থায় হতে থাকবে, তারা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, বলতে থাকবে নবীজি পড়তে থাকেন, নবীজি পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত থামবেন না, তেলাওয়াত থামবেন না। আল্লাহ রাব্বুল আলামিন থেমে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলে, এটা তো দুনিয়াতেই এই কণ্ঠ ছিল, তাই এত পাগল, এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবা? বলে অবশ্যই, এর চাইতে সুন্দর আবার কি হয়? এর চাইতে সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা শোনো শোনো, যার উপরে কোরআন নাযিল করা হয়েছে সে যদি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আর যেই নাযিল করেছে, যে এটার অস্তিত্ব দিয়েছে, তার তেলাওয়াত না কতই সুন্দর, বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করে, الرحمن علم القرآن خلق الإنسان علم القرآن خلق الإنسان علمه البيان। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা বেহুশ হয়ে যাব। এখন দুনিয়ায় কষ্ট হচ্ছে মুসলমান ভাইরা আমার, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবেগে, এত সুন্দর অবস্থায় মাতাল হয়ে যাব। জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন অনুভব করতে পারি নাই এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, মাওলানা কারিমের কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত। পাগল হয়ে যাব, বেহুশ হয়ে যাব, এত মজা, এত মজা, এত মজা। বলতে থাকবো মাওলানা কারিম, বলতে থাকেন, মাওলানা কারিম বলতে থাকেন, আর আপনি তেলাওয়াত থামিয়েন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে আনন্দ করার জন্য জান্নাতের ভিতরে সুব্যবস্থা করবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসবেন। তিনি তো পর্দার ভিতরে থাকবেন, পর্দার আড়ালে থাকবেন, সকল জান্নাতীরা যার যার আসনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা আমার মোলাকাত চাও? এক বাক্যে বলবে জি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা উঠিয়ে দেবে, দেওয়ার পর বলবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকুনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? সালাম দেবে। সেই জান্নাতের দারুস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রোগ্রাম করবেন, যেই মাহফিল করবেন, যেই সমাবেশ করবেন, সেখানে থাকার জন্য, সেখানে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ। মাওলানা কারীম, তুমি তোমার বান্দাদেরকে কবুল করো। সেই দারুস সালাম জান্নাতের ভিতরে, এই ছোট্ট একটা মজলিসের ভিতরে আমার কলিজার টুকরা তোমার বান্দাদেরকে কবুল করে নাও। তাহলে কি বসে থাকলে হবে?
মুসলমান ভাইরা আমার, বসে থাকলে হবে না। এই ওসমান হাদির মতো সন্তান আপনার ঘরে জন্ম দিতে হবে, বাইজিদ বুস্তামির মতো সন্তান আপনার ঘরে জন্ম দিতে হবে, আপনার ঘরে আবু বকরের মতো সন্তান জন্ম দিতে হবে, আপনার ঘরে ওসমানের মতো সন্তান জন্ম দিতে হবে, আপনার ঘরে ওমরের মতো সন্তান জন্ম দিতে হবে, আপনার ঘরে আলীর মতো সন্তান জন্ম দিতে হবে। আপনার মহল্লার ভিতরে এরকম দারুল উলুম দেওবন্দের মতো মাদ্রাসা প্রতিষ্ঠাতা করতে হবে, আর এরকম মজলিসের ভিতরে রাত জেগে জেগে কোরআনের কথা শুনতে হবে, ঠিক কিনা? বলতেছিলাম সূরা আর রহমান, সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সে আয়াতকে মিলেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন, কি বলেছেন? আল্লামাল কুরআন খলাকাল ইনসান। শেষ করে দিব অল্প সময়ের ভিতরে, কষ্ট লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে প্রথম আয়াতের পরে, প্রথম অংশের পরে আর রহমানের পরে কি বললেন? আল্লামাল কুরআন খলাকাল ইনসান পরে বললেন। মুফাসসির ইকরাম বলেন দরকার ছিল খলাকাল ইনসান আল্লামাল কুরআন। কথার কথা, আমাদের ছোট জ্ঞানে এরকম মনে হয় আগে মানুষ জন্ম হয় নাকি আগে কোরআন শেখে? আগে মানুষ পৃথিবীতে আসে, তারপরে কোরআন শেখে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো ব্যতিক্রম বললেন। কারণটা কি? এর ভিতরে বিশাল বড় একটা আল্লাহ তাআলার হিকমত রয়েছে। এটাই সত্য। কারণটা কি? একজন মানুষকে মানুষ বলা হয় কখন? যখন সেই মানুষের ভিতরে কোরআন থাকে, এক আল্লাহর হুকুম থাকে, রাসূলের তরিকা থাকে, তাকে একমাত্র মানুষ বলা হয়। আর যার ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, ইসলামের কোনো জ্ঞান থাকে না, তাকে কখনো মানুষ বলা যায় না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিলেন, ও বান্দা, যার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে সেই একমাত্র মানুষ। মানে সুবহানাল্লাহ। গর্বা সূরাত আদমি ইনসাবুদে, গর্বা সূরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহেল হামক সাবুদে, গর্বা সূরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু লাহাব আব এক সাবুদে, গর্বা সূরাত आदमी इंसाबुदे, अहमद अबू जाहिल हम एक साबुदे, गरबा कुआत आदमी इंसाबुदे, गाउखर आज आदमी बेहतर शुदे। मुसलमान भाईरा आमार, মানুষের চেহারা দেখে মানুষকে মানুষ বলা যায় না। মানুষের চেহারার সৌন্দর্য দেখে আপনি মানুষকে মানুষ বলতে পারবেন না। মানুষের বডি দেখে মানুষকে মানুষ বলতে পারবেন না। মানুষের পোশাক দেখে মানুষকে মানুষ বলতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, এই চেহারার সৌন্দর্য দেখে যদি মানুষকে মানুষ বলা যায় তো তাহলে আবু জাহেলের চেহারা কিন্তু কম ছিল না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো চেহারা ছিল আবু জাহেলের। দূর থেকে যখন আবু জাহেলকে দেখত মানুষে ভাবত সরকারে দো আলম আসছে, কিন্তু মুসলমান ভাইরা আমার, কাছে আসার পরে দেখে সেটা মুহাম্মদ নয়, সেটা আবু জাহেল। মানুষের চেহারার সৌন্দর্যের কারণে যদি মানুষকে মানুষ বলা যেত, ও মুসলমান, আবু জাহেলকে মানুষ বলা হতো। তাই মুসলমান ভাইরা আমার, আবু জাহেলকে মানুষ হিসাবে গণ্য করা হয় না। তাই পৃথিবীর বুকে যার কালচার আবু জাহেলের মতো হবে তাকে মানুষ বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, যার সুরত সিরাত থাকবে হাবিবে কিবরিয়ার মতন, যার সুরত সিরাত থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন,
যার সুরত সিরত থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সেই একমাত্র মানুষ, ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, শরীরের শক্তির কারণে যদি মানুষকে মানুষ বলা যায়, মুহূর্তের ভিতরে গুলি করে মানুষকে মারতে পারেন। তাই আপনি যদি মানুষ বলা হয়, মুহূর্তের ভিতরে আপনি যদি মানুষকে হত্যা করতে পারেন, তাই যদি আপনাকে মানুষ বলা হয়, আপনার শক্তির জোরে আপনি মেম্বার, চেয়ারম্যান, গুন্ডা যাই হন না কেন, আপনার এই শক্তির বলে যদি মানুষকে মানুষ বলা যেত, তাহলে জঙ্গলের হিংস্র প্রাণী কিন্তু আপনার সাথে শক্তি বেশি, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জঙ্গলে যাওয়া যাবে না। একটা কুকুরের সাথে পারবেন কিনা? যদি কুকুরের শক্তি আপনার সাথে বেশি হয়, তাহলে আপনি কুকুর ছোট্ট একটা প্রাণী, কুকুরের চাইতে বেশি শক্তি আপনার আছে, পারবেন? পারবেন না। গরু, একটা গরুর সাথে পারবেন? পারবেন না। তাহলে কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলো কেউ মানুষ বলা যেত। সময় বিড়ালের সাথে পারেন না, কিন্তু বিড়ালের আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের জন্য হাতে আঙ্গুল দিয়েছে, নখ দিয়েছে। এই নখ এমনভাবে আক্রমণ করে, ভয় পেয়ে যায়, ইনজেকশন দিতে হয়। কারণটা কি? আপনার চেয়ে তার পাওয়ার বেশি। মুসলমান ভাইরা আমার, আপনি কিসের ক্ষমতা দেখান? গুলির ক্ষমতা দেখান, বোমার ক্ষমতা দেখান, সন্ত্রাসের ক্ষমতা দেখান। আপনি মাস্তান হয়ে গেছেন, আপনার শক্তি বেড়ে গেছে, তাই আপনি যদি মানুষ হন, তাহলে সর্বপ্রথম এই অবুঝ প্রাণীগুলো সর্বপ্রথম মানুষ হতো। মুসলমান ভাইরা আমার, তাই আসুন এই কোরআনের শিক্ষা সর্বপ্রথম আমার আপনার কলবে নিয়ে আসতে হবে। আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, আমার নাতিকে শিক্ষা দিতে হবে, আমার ভাতিজা ভাতিজিকে শিক্ষা দিতে হবে। বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরসে খানদান কাই তাওয়ানি। বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরসে খানদান কাই তাওয়ানি। চাঁদ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। ও মুসলমান ভাইরা আমার, জীবনের শুরু লগ্ন যদি আপনার আলিফ বা তা সা দেওয়া হয়, জীবনের শুরু লগ্ন যদি আপনার কোরআন দেওয়া হয়, আপনার জীবনের একটা অংশ যদি কোরআনের জন্য, জীবনের একটা অংশ কোরআনের জন্য আপনি দিতে পারেন, মুসলমান ভাইরা আমার, আপনি দুনিয়ার সবচাইতে বড় হন, পুলিশ হন, আর্মি হন, বিডিআর হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, যত বড় হন না কেন, পাইলট হন, আপনি বিশাল বড় ক্ষমতার অধিকারী হন, জীবনের শুরু যদি আপনার শুরু হয় হলো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কালামুল্লাহ শরীফ দিয়ে, জীবনে কোনোদিন নাস্তিক হবেন না, ঠিক কি না? তাই ওসমান হাদির বাবা ছোট থেকে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, মক্তবের বারান্দায় পড়া দিয়েছে, আলিফ বা তা সা শিক্ষা দিয়েছে, তাই বাদশাহের সন্তান হয়েও সে শাহাদাত বরণ করেছে, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আপনি আপনার সন্তানকে মসজিদে যাওয়ার সময় আঙ্গুলটা ধরে ধরে আস্তে আস্তে মসজিদে নিয়ে যান। আপনার সন্তানকে মাদ্রাসার বারান্দায় নিয়ে যান, আপনার সন্তানকে উলামায়ে কেরামের সাক্ষাতের জন্য নিয়ে যান। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানাইবেন, আর তার উসিলায় দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করবেন, ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, হযরতে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের একজন সাহাবী ছিলেন। তিনি অমুসলিম ছিল, নতুন মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। মুসলমান ভাইরা আমার, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, তার কলিজার টুকরা সন্তান শিশু বাচ্চা হযরতে তালহাকে নিয়ে মসজিদে যায়, নামাজ পড়ে আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলেন, আখিরাতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, আল্লাহর কথা বলে। ওই ছোট্ট শিশু তালহা ফলো করে বাবাকে বলে, ওগো বাবা, আমার অনেক ভালো লেগেছে, আমাকে মসজিদে নিয়ে যেও,
আমার অনেক ভালো লাগে। কত সুন্দর করে বিশ্বনবী সরকারে দো আলম কত সুন্দর সুন্দর কথা বলে। আমাকে রেখে তুমি যাও না। হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুকে নিয়ে মসজিদে যায়। আল্লাহ নবী সরকারে দো আলমের কথা শুনে হঠাৎ করে মসজিদে যাইতে 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 তার অন্তরের ভিতরে মহাব্বত এসে যায়। ছোট্ট শিশু তালহা বলে, ওগো আব্বাজান, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করব। বলে, কেন 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 তুমি সাক্ষাৎ করবা? ওগো বাবা, আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, আপনি কত সুন্দর করে নামাজ পড়েন, কত সুন্দর করে ইবাদত বন্দি করেন, আপনাকে আমার নবী কত ভালোবাসে। আমার কি মনে চায় না একটু নবীর হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করব? বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট শিশু তালহাকে কত ভালোবাসতেন। কোলের মাঝে নিয়ে তাকে আদর করতেন, সোহাগ করতেন, তার সাথে অনেক আলাপ আলোচনা করতেন। আস্তে আস্তে মহব্বত হয়ে গেল। এবার বাবাকে বলল, গো বাবা, আমাকে একটু সরকারে দো আলমের কাছে একটু নিয়ে যান, আমার একটু মনে চায় ওনার সাথে কথা বলতে, আমার মনে চায় ইসলাম গ্রহণ করতে। এই সন্তান হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাওয়ার পরে বলে, ওগো নবীজি, আমার আব্বা ইসলাম গ্রহণ করেছে। তো কি, আমি কি ইসলাম গ্রহণ করতে পারি না? আমি ছোট হলে কি হবে? আমি আপনার সমস্ত ইবাদত বন্দিগি মানতে পারবো। আমার আপনার কথা কলিজায় লেগেছে, আমাকে একটু আপনি ইসলাম গ্রহণ করান। এবার আল্লাহর নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। কেমন ভালোবাসো? অনেক ভালোবাসি। এবার আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুকে বলল, যদি আমাকে ভালোবেসে থাকো, আমি যা বলি তাই শুনবো। বলে, হ্যাঁ, অবশ্যই শুনবো। এই ধারালো অস্ত্র তোমার হাতে দিলাম, এই মুহূর্তে তোমার বাবার কাল্লাকে উড়ে ফেলবা। বলার দেরি, কিন্তু তালহা দৌড় দিতে দেরি হলো না, কেমন যেন দৌড় দিয়ে গিয়ে কাল্লা উড়ে ফেলবে। হঠাৎ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলল, ও তালহা, থেমে যাও, আমি তো সন্তানের সাথে, বাবার সাথে আমি দ্বন্দ্ব করার জন্য আসি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও তালহা, শোনো শোনো, আমি তো দুনু জগতের রহমত স্বরূপ এসেছি। তুমি খবরদার খবরদার এই কাজ করবা না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা আমার, যেই পর্যন্ত আল্লাহ রাসূলকে আমার পিতামাতার থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তানাদি থেকে, আমার পরিবার পরিজন থেকে, আমার বন্ধু বান্ধব থেকে, আমার জান থেকে, আমার মালামাল থেকে বেশি ভালো না বাসবো, সেই পর্যন্ত হাকিকি উম্মত হতে পারবো না। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা শিশুকে আল্লাহ নবী পরীক্ষা করলেন যে ওর জীবনের দাম বেশি, ওর বাবার জীবনের দাম বেশি, দুনিয়ার মহব্বতের দাম বেশি না আমার মহব্বতের দাম বেশি, আমার কথার দাম বেশি, পরীক্ষা করেছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই তালহার মতো আল্লাহ নবীর হুকুম যেখানে থাকবে, সারা দুনিয়ার বাতিল যদি আমাকে আক্রমণ করে, সমস্ত বাতিলকে ডেঙ্গে আল্লাহ নবীর হুকুমকে প্রাধান্য দিয়ে আমরা শাহাদাত বরণ করতে কে কে রাজি আছে? হাত তোলেন। নারে তাকবীর।
লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। অল্প সময় বিরক্ত হচ্ছেন? মুসলমান ভাইরা আমার, তালহা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। महबूब ने कासिम ने आला नाम मोहम्मद, महबूब ने कासिम ने आला नाम मोहम्मद, आंखों को दिखा देने मुझे मक्का मदीना, आंखों को दिखा देने मुझे मक्का मदीना। महबूब ने कासिम ने आला नाम मोहम्मद, आंखों को दिखा देने मुझे मक्का मदीना। मुसलमान भाईरा आमार, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন ব্যবহার ছিল, ছোট্ট শিশু পর্যন্ত পাগল হয়ে গেছে। আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি, তেনার চরিত্রে চরিত্রবান হয়ে আমার এই দুনিয়ায় বাস করতে হবে, ঠিক কিনা ভাই? মুসলমান ভাইরা আমার, তালহাকে বাবা নিয়ে গেল বাসায়। হঠাৎ করে তালহা অসুস্থ হয়ে গেল। কয়েকদিন যাবৎ মসজিদে আসে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহাকে দেখার জন্য বাসায় গেল। যার পরে দেখে এমন অসুস্থ, এমন অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে, বাঁচার কোনো লক্ষণ দেখা যায় না। আল্লাহ নবী বললেন, ও বাররা, তোমার সন্তান যদি ইন্তেকাল করে আমাকে জানাইবা, আমি নিজ হাতে গোসল করাইয়া নিজের জানাজা পড়াইয়া আমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করব। মুসলমান ভাইরা আমার, এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ, এত অসুস্থ, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল। বাবা মার মাঝখানে শুয়ে আছে, কলিজার টুকরা সন্তান বাবাকে বলে, ওগো বাবা, আর সহ্য করতে পারি না, এত অসুস্থ হয়ে গেলাম, ও বাবা, মনে হয় আর বাঁচবো না, মনে হয় আর বাঁচবো না। বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ছে। মুসলমান ভাইরা আমার, ছোট্ট শিশু সন্তান যদি বাবাকে বলে, ও বাবা আমি আর বাঁচবো না, সেই বাবা কি আর স্থির থাকতে পারে? মুসলমান ভাইরা আমার, মা কি বলো, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, মনে হয় আর বাঁচবো না, আর বাঁচবো না। ওদিকে মা হাহাকার, মা এত কষ্ট পেয়ে যায়, এত ব্যথিত হয়ে যায়, জবানে কোনো ভাষা নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে। এমন মুহূর্তে ছোট্ট শিশু তালহা বলে, ও আব্বা আম্মা, আপনার কাছে ছোট্ট একটা আমার পক্ষ থেকে ওসিয়ত, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন। আর যদি রাত্রে মারা যায়, খবরদার খবরদার, রাহমাতুল লিল আলামিনকে যেন না জানানো হয়। এবার পিতামাতা বলে উঠল, কেন বাবা, কেন? তোমাকে না কত ভালোবাসে, তুমি না কত ভালোবাসো, এই কথা কেন তুমি বললা, তোমার মুখে সাজে না। এবার ছোট্ট শিশু বলে, ও বাবা, ও মা, এখান থেকে নবীজির জায়গা 8-9 কিলোমিটার, রাত্রিবেলা যদি আমি মারা যাই, আমাকে যত ভালোবাসে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবেন না। যতই কষ্ট হোক না কেন আমার জানাজায় চলে আসবে। এই রাস্তার মধ্যে যদি আল্লাহ নবীর দুশমন যদি হামলা করেন, আল্লাহ নবীর মুশরিকরা যদি হামলা করে, আল্লাহ নবীর দুশমন যদি তাকে যদি গ্রেফতার করে ফেলে, তাকে যদি আঘাত করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে আমি তালহা কি জবাব দিব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত, ভালোবাসা। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं,
लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে যদি না থাকে, লাখো মুমিন হতে পারেন কিন্তু আসল ইমানদার হবেন না। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট শিশু তালহা দুনিয়ার থেকে বিদায় নিল। তার কথা অনুযায়ী বাবা সুন্দর করে গোসল করাইয়া জানাজা দিয়া দাফন করে দিল। মুসলমান ভাইরা আমার, বাররা আল্লাহ নবীর দরবারে চলে যায়, মসজিদে নামাজ পড়ে, সাইডে গিয়ে নামাজ পড়ে নবীজির সাথে সাক্ষাৎ করে না। হঠাৎ করে বিশ্ব নবীর মনে পড়ে গেল, কি ব্যাপার, বাররার কোনো খবর নাই, তালহার কোনো খবর নাই। এই সাহাবা একরাম, বাররা কোথায়, কোথায় আছে রে, কোথায়? আমার সাথে তো সাক্ষাৎ হয় না, কলেজার টুকরা সেই সন্তান কোথায়? মুসলমান ভাইরা আমার, সাহাবা একরাম বলে, ও যে বাররা মসজিদের প্রথম কাতারে তো সাইডে নামাজ পড়ে। এবার আল্লাহর নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররাকে ডাকলো, বাররা দিকে আসো। আসলো তো ঠিক আছে, মাথা নিচের দিকে, মনটা ভীষণ খারাপ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। নবীজি ভাইয়া, বাররা তুমি কন্দন করো কেন, তোমার কি হয়েছে বলো? বলে, কি আর বলবো, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে নাই। এবার আল্লাহ নবী বলে, এই জন্য তো আমি তোমার তালহাকে দেখি না। তো কি খবর, কি হয়েছে বলো? চলো জানাজা করবো কিনা। এবার বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেয়াদবি মাফ করবেন, ওগো নবীজি, আমার কলিজার টুকরা সন্তানকে আমি জানাজা পরে দাফন দিয়েছি। বলে, ও বাররা তুমি এটা কি কও, এটা কি বললা? কলিজার টুকরা সাহাবী, ছোট্ট শিশু, আমি কত ভালোবাসতাম, সে আমাকে কত ভালোবাসতো, তুমি কি পারলা আমার জানাজা ছাড়া তাকে দাফন করতে? আমাকে কেন বললা না? মুসলমান ভাইরা আমার, হযরত বাররা বলল, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, আমি যদি রাত্রে ইন্তেকাল করি, খবরদার আমার কলিজার টুকরা আল্লাহর নবীকে জানাবেন না। কারণ হলো, শত্রু বাহিনী যদি তাকে হামলা করে, তিনি যদি কষ্ট পান, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? তাই তিনি আমাদের ওসিয়ত করেছেন, রাত্রে যদি ইন্তেকাল করে, আমি নিজের হাতে গোসল করে জানাজা পড়াইয়া আমি দাফন দিতে, তাই আমি তার কথা পালন করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাররা, কোথায় তাকে দাফন করেছো, আমাকে নিয়ে যাও। শত সাহাবা একরামদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলল, এই যে আপনার কলিজার টুকরা সাহাবীর কবর। আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত খানা আসমানের দিকে উঠে বলে, ওগো মাওলায়ে কারীম, আমার কলিজার টুকরা সাহাবী তালহা নতুন ইসলাম গ্রহণ করেছে, ছোট শিশু ইন্তেকাল করলো, আমি দেখলাম না, জানাজা পড়াতে পারলাম না। ওগো মাওলায়ে কারীম, আমার ছোট্ট শিশু কলিজার টুকরা সাহাবী কি অবস্থায় আছে আমাকে দেখাও, আমার নবুয়তের দৃষ্টিতে আমি দেখতে চাই, আমার নিজের চোখে দিয়ে আমি তার অবস্থা দেখতে চাই। ওগো মাওলায়ে কারীম, এই নবুয়তের ওয়ালা ব্যক্তির চোখে আপনি দেখা দেন তার কি হালত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন যে জান্নাতের ভিতরে খেলাধুলা করছে, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কন্দন করতে করতে আল্লাহ নবী হেসে দিলেন। সাহাবা একরাম বললেন, কি ব্যাপার ও নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আবার হাসেন কাঁদেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবা একরাম, খোদার কসম, আমি আমার ছোট্ট শিশু তালহাকে জান্নাতের ভিতরে খেলাধুলা করতে দেখি। সুবহানাল্লাহ। जो तो मेरा सब मेरा फलक मेरा जमी मेरा, जो तो मेरा सब मेरा फलक मेरा जमी मेरा,
अगर तो एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার রাজত্ব চান, দুনিয়ার সম্মান চান, দুনিয়ার ভালোবাসা চান, দুনিয়ার শান্তি চান, একমাত্র আল্লাহ কি রাজি করেন? পৃথিবী নয়, এই পৃথিবীর উপরে নিচে যা আছে সবকিছুর মালিক আপনি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, আপনি যদি নবীকে খুশি করতে চান, জান্নাতে যাইতে চান, দুনিয়া আখিরাতের শান্তি চান, একটা সন্তানকে হলেও এই মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। কে কে প্রস্তুত আছেন আপনার আত্মীয় স্বজনের যে কোনো একজন সন্তানকে যে কোনো মাদ্রাসায় হোক আপনি মাদ্রাসায় দিয়ে আপনি দু জাহানের কামিয়াবি হাসিল করবেন? হাত তোলেন।